لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا. اللهم قل لوليك حجة الحسن العسكري صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر النذير وسراج المنير على رسول الثقلين محبوب يا رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد. وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. صلوات خندن فاطمة الزهراء أكبر بلندتر الصلوات. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সৃষ্টি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত রাজিক মালিক, তারই হামদ সানা এবং তারই প্রশংসা। আজ 1446 হিজরির 8 মুহররম মাসের আজ 8 তারিখ। আর আলহামদুলিল্লাহ আমরা সৈয়দুশ শুহাদা আবা আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালামের মাতমদার প্রথম থেকেই আমরা মজলিস করে আসছি এবং মজলিসে মাতম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা আজাদারি পালন করছেন। এই আজাদারি আল্লাহ তাআলার বারগায় আমাদের দোয়া এটাই যেন আল্লাহ আমাদের এই আজাদারিকে কবুল করেন। আর কবুল আল্লাহ করবেই, কারণ আমরা যাকে মানি, যাকে ভালোবাসি, যার মর্জি আল্লাহর মর্জি, যার ইচ্ছা আল্লাহর ইচ্ছা, যার কাজকে আল্লাহ নিজের কাজ বলে, যার মর্জিকে আল্লাহ নিজের মর্জি বলে, যার ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ রাজি আছে, তো সেই উলিল আমর বারাসিখুনা ফিল ইলম যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের মহব্বত ও ভালোবাসায় আমরা প্রতিদিন এখানে আসছি। আজ আমরগাছা বিসবাকরি লাদনপাড় অর্থাৎ এবিডি কারবালা যে আঞ্জুমান বারগায়ে সাকিনা সালামুল্লাহ আলাইহা থেকে এসে ফারশে আজায় বসেছেন। এই ফারশে আজার মূল্য কত আমরা কেউ বলতে পারি না, কিন্তু যে বিবি পাক ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আল্লাহ সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করত না, সেই ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা নিজে জামিন আছেন যে আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তান, আমার আওলাদের, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম যাকে আমি খুব কষ্ট করে লালন পালন করেছি, সেই হুসাইনের যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে তোমরা আওয়াজ তোলো, আর সেই হুসাইনের শোকে শোকাহত হও, তার দুঃখে দুঃখিত হও এবং তার দুঃখ কষ্টকে প্রকাশ করো। যদি আমি তার মা দুঃখিনী, আমি যদি ওই সময় জীবিত থাকতাম অবশ্যই আমি মজলিস করতাম, অবশ্যই আমি মাতম করতাম।
ছেলে মারা গেলে মা, কোন মা কাঁদে না, কোন মা কষ্ট পায় না? তো মা ফাতেমা জাহরার বড় আশা, মা ফাতেমা জাহরার বড় ইচ্ছা যে আমার হুসাইনের মাধ্যম, হুসাইনের মজলিস এবং হুসাইনের দুঃখ কষ্ট প্রকাশ করবে, জাহির করবে, পালন করবে। আল্লাহ তুমি একটি এমন কওমকে পয়দা করো যে কওম আমার হুসাইনের মজলিস করবে, মাতম করবে। এই সেই কওম, যে কওম হচ্ছে মা ফাতেমা জাহরার দোয়া, মা ফাতেমা জাহরার দোয়ার ফল এই আজাদা সালাম। কোরআন মাজিদের সাপারা সূরা মায়েদার 35 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা মুমিন, তোমাদের বলছি তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহ ভীরু হও, আর মাধ্যম তালাশ করো, যার মাধ্যমে আমার সাথে সম্পর্ক থাকবে, আমাকে চিনবে, আমাকে জানবে, আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। সেই মাধ্যম তালাশ করো। আমি তার নাম বলে দেবো না, তুমি মাধ্যম তালাশ করে নাও। সালাওয়াত মুহাম্মদ। ওসিলা অর্থাৎ মাধ্যম, যার দ্বারায় যা যে আমাদের আল্লাহর আর আমাদের মাঝে মিডিয়া আছে, মাধ্যম আছে, ওসিলা আছে, সেই ওসিলা বা মাধ্যমকে তালাশ করতে বলছে আল্লাহ। কারণ কি? আল্লাহকে আমি পেয়ে গিয়েছি, আল্লাহর ইবাদত করছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, রাসূলুল্লাহকে পেয়ে গিয়েছি তো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি, আলী আলাইহিস সালামকে পেয়ে গিয়েছি তো আলী ওলিউল্লাহ পড়ছি, সাথে থাকলে নামাজ তো নামাজও পড়ছি, রোজা রাখতে বলেছে আল্লাহ তাও রাখছি, হজ করতে বলেছে তো টাকা থাকলে হজও করছি, সবকিছু করছি। এরপরও আল্লাহ কেন বলছে মাধ্যম তালাশ করো? বিনা মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, বিনা ওসিলায় আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ, আমাকে দেখা যাবে না, আমি আল্লাহ, আমাকে দেখা যায় না। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, কথা বলতে পারবে না। তুমি যদি আমার কাছে পৌঁছাতে চাও, পৌঁছাতে পারবে না। তুমি যদি আমার পর্যন্ত আসতে চাও, আসতে পারবে না। তাহলে কি তুমি সারা জীবন আমার থেকে দূরে থাকবে? আমি বলবো না আল্লাহ, আমি তোমার থেকে দূরে থাকতে চাই না, আমি তোমার নিকটবর্তী হতে চাই। এই জন্যই তো আমরা যখনই কোনো কিছু করি তো কুরবাতান ইলাল্লাহ নিয়ত করি, কুরবাতান ইলাল্লাহ। আমি যে নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ, কুরবাতান ইলাল্লাহ। এই কুরবাতান ইলাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহর নৈকট্য যখন আমি অর্জন করব বিনা মাধ্যমে, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করব? আমি তো সারা জীবন ছোটবেলা থেকে বলে আসছি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। একটা ছেলে পড়ছে বছরের পর বছর পাশ করার জন্য, তো সে কি কোনোদিন পাশ করবে না? সালাওয়াত। বছরের পর বছর পড়ছে, কারণ পড়ার পরে পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করবে, ফেল করেছে তো আবার পড়বে, আবার পরীক্ষা দেবে, আবার পাশ করবে, আবার পড়বে, আবার পরীক্ষা দেবে, আবার পাশ করবে। কিন্তু কোনো দিনের জন্য কোনো ছেলে পাশ করতে পারছে না। একই পড়াশোনা হচ্ছে। তো সারা জীবন আমরা বলে যাচ্ছি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, কুরবাতান কারব করিব, নিকট, আল্লাহর নিকটে হাজির হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। তো সেই জন্ম থেকে বলে আসছে মৃত্যু পর্যন্ত বলবো, কিন্তু আল্লাহ কোনোদিন দেখতে পাবো না, আল্লাহর সাথে কোনোদিন কথা বলতে পারবো না। তাহলে কি মিথ্যে বলে এসেছি বা ভুল বলে এসেছি? বা আমাদের এই দোয়া কোনোদিন কবুল হবে না? কোনোদিন কি কবুল হবে না যে আল্লাহর নৈকট্য অর্জন করব? আল্লাহ বলছে অবশ্যই হবে, তবে আমার কাছে আসতে গেলে তুমি আর আমি, মাঝখানে অন্য কেউ আছে যার দ্বারাই আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ডাইরেক্ট তুমি বলবে আমি আল্লাহর কাছে যাব, যেতে পারবে না। তুমি বলবে আমি আল্লাহকে পাবো, পেতে পারবে না। মুসা নবীর কওম বলেছিল আল্লাহকে দেখবো, দেখতে পাই।
নমরুদ বলেছিল আমি আল্লাহকে দেখবো, দেখতে পাই না। নমরুদ বলেছিল আল্লাহকে আমি তীর মেরে মেরে ফেলবো। ইব্রাহিম, তোর আল্লাহকে আমি বাঁচাবো না, তোর আল্লাহকে আমি তীর মারবো। বিরাট বড় সিঁড়ি করেছিল আসমান পর্যন্ত ওঠার জন্য, আর তারপরে সেই সিঁড়িতে উঠে আল্লাহকে মারার জন্য তীর মেরেছে। আর আল্লাহ ওদিক থেকে একটি মাছকে ওই তীরের সামনে পেশ করে দিয়েছে। সে মাছের গায়ে লেগেছে, তার রক্ত লেগে এসেছে, বলে ওই তো আল্লাহ মারা গিয়েছে, আল্লাহকে মেরে ফেলেছে। চিংড়ি মাছ দিয়েছিল, তাই চিংড়ি মাছের গায়ে কোনো রক্ত নেই। সালামাত মুহাম্মদ। চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, তার রক্তগুলো নিয়ে নিয়েছে, ওখান থেকে ওর মাছের রক্ত আর নেই। কিন্তু কি মনে করলো আমি আল্লাহকে মেরে ফেলেছি, আল্লাহ মারা গিয়েছে, বাস এই দেখো তোমার আল্লাহ মারা গিয়েছে, তোমার আর কেউ বাঁচাতে পারবে না। তো শেষ বেশ কি, আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব। আগুন তোমার আল্লাহ তোমার কিভাবে বাঁচায়? তো তার আগে তোমার আল্লাহকে আমি মেরে ফেলেছি। মারতে পেরেছিল, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে? আল্লাহর কারিশমা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি ওর জানা ছিল না। কিন্তু ও মেনে নিয়েছে যখন ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়েছে আর আগুন ইব্রাহিমকে পড়াতে পারেনি, তখন সে কাফির হলো। মেনে নিয়েছে কি হ্যাঁ আল্লাহ আছে আর তার শক্তি আছে। সালাম আলাইকুম। তো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করতে হবে। তো আমার কিছু ভাইরা বলছে সেই মাধ্যম হলো পীর সাহেব। সালাম আলাইকুম। সেই মাধ্যম কি? পীর সাহেব। এখন পীর সাহেব যদি মাধ্যম হয় আর পীরই যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, পীরের মাধ্যমকে সালাওয়াত। পীরের মাধ্যমকে, পীর আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আর সে আমাকে নিয়ে যাবে। আমি দুপুরের মজলিসে বলতে বলতে ওখানে থেমে গিয়েছিলাম, কারণ আমার পাশে সেক্রেটারি সাহেব বসেছিলেন আর আমি দেখছিলাম তার চোখটা ছোট ছোট ভাবতাম। দেখলাম তো সেক্রেটারি সাহেব যখন কেউ শুনছে না তো অন্য কেউ শুনবে বলে মনে হয় না। তো কাজ করে আমি কথাটা পরে বলে কি বলেছিলাম, যেখান থেকে আমি ঘুরে গিয়েছিলাম কারোর মনে আছে? কারোর ভালো। আল্লাহ বলছে কি আমি নবী, তুমি বলে দাও যারা তোমাকে নবী বলে মানতে অস্বীকার করছে আর বলছে দলিল দাও, তুমি যে নবী তার দলিল দিতে হবে, তুমি যে নবী তার প্রমাণ দিতে হবে। তো আল্লাহ বলে দিয়েছে যে নবী বিসমিল্লাহির রহমানির রহিম কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। রাসূল তুমি বলে দাও যে তুমি যদি সাক্ষী চাও আমি নবী, তুমি যদি সাক্ষী চাও আমি পয়গম্বর, তুমি যদি সাক্ষী চাও, প্রমাণ চাও, দলিল চাও যে আমি মুহাম্মদ আল্লাহ রাসূল হয়ে এসেছি কিনা, নবী হয়ে এসেছি কিনা, পয়গম্বর হয়ে এসেছি কিনা, আল্লাহর মেসেঞ্জার হয়ে এসেছি কিনা, এর দলিল যদি তোমার লাগে, প্রমাণ যদি তুমি চাও, তো আল্লাহ বলছে বলে দাও। এর জন্য আল্লাহ তোমাদের মাঝে, আমার আর তোমাদের মাঝে সাক্ষী এক আল্লাহ যথেষ্ট, আর ওই ব্যক্তি যার কাছে পুরো কিতাবের জ্ঞান আছে। এই কথা বলে ঘুরে এসেছিলাম, মনে পড়েছে? এবার মনে রাখবেন, সবসময় তাবারুকের সাথে সব খেয়ে ফেলবেন না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। তো আল্লাহ কি বলেছে? যার কাছে সম্পূর্ণ কিতাবের জ্ঞান আছে সেই হচ্ছে আমার সাক্ষী। আচ্ছা বলুন, কোন ব্যক্তির কোন ঘটনা কোন কিছু সাক্ষী দিতে গেলে দুই প্রকারের সাক্ষী আছে, একটা সত্য আর একটা মিথ্যা। এর বাইরে তো কিছু না। একজন ঘটনা জানে না, তাকে নিয়ে গেলাম, তুই বলবি আমি সব দেখেছিলাম, আমি সব জানি, এই ব্যাপার, একটা সাক্ষী। আর একটা সাক্ষী সে সত্যি সামনে দাঁড়িয়ে বা বসে তার সামনে ঘটনা ঘটেছে, সে সব দেখেছে, সেই বলল আমি সাক্ষী। আল্লাহ সব থেকে বড়। বিশ্বের মধ্যে কত মসজিদ আছে কেউ গুণে ঠিক করতে পারবেও না। তার কারণ হচ্ছে মাসে মাসে মসজিদ বাড়ছে না বাড়ছে না। তো মসজিদ কত আছে বলতে পারবো না, কিন্তু প্রতিটি মসজিদ থেকে দিনে 3 বার হোক আর 5 বার হোক আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ আসছে না আসছে না? আসছে। তো আল্লাহ সবার বড়। সেই আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ মাফুজ, সেই আল্লাহ কি মিথ্যে বলবে?
তো আল্লাহ বলছে হে মুহাম্মদ তুমি মুহাম্মদ, তার জন্য সাক্ষী আমি আছি। ঠিক? তো আমি আর একজন আছে যার কাছে সব কিতাবের জ্ঞান আছে, সমস্ত কিতাবের জ্ঞান আছে, সেই ব্যক্তি। তো আল্লাহ প্রথম সাক্ষী। তো আল্লাহকে বলবো আল্লাহ, যখন আরবের, যখন মক্কার জাহিলরা, কাফিররা, মূর্খরা, আবু জেহেল, আবু লাহাব, আরো আবু, তারা যখন রাসূলুল্লাহকে রাসূল বলে মানছে না, তো আল্লাহ তুমি এসে বলে দাও যে আমি পাঠিয়েছি, আমার নবী আমি পাঠিয়েছি, আমার মেসেঞ্জার আমার দ্বীন নিয়ে এসেছে, আমার শরিয়ত নিয়ে এসেছে, আমি এনার দ্বারাই পাঠিয়েছি, ইসলাম আমি এনার দ্বারাই পাঠিয়েছি, কলেমা আমি এনার দ্বারাই পাঠিয়েছি, দ্বীন আমি এনার দ্বারাই পাঠিয়েছি, শরিয়ত আমি এনার দ্বারাই পাঠিয়েছি, নামাজ আমি এনার দ্বারাই পাঠিয়েছি, রোজা আমি এনার দ্বারাই পাঠিয়েছি, হজ আমি এনার দ্বারাই পাঠিয়েছি, যাকাত আমি এনার দ্বারাই পাঠিয়েছি, কোরআন আমি এই মুহাম্মদকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে, মেসেঞ্জার হিসাবে আমি দুনিয়ার মুখে পাঠিয়েছি। আল্লাহ তুমি এসে বলো, পৃথিবীর মধ্যে কেউ কোনোদিন বলতে পারবে যে আল্লাহ এসেছিল বলতে? আল্লাহ বলতে আসে। তাহলে রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ না? মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী কি নবী না? তিনি মুহাম্মদ, নাম মুহাম্মদ হতে পারে, কিন্তু তিনি তো আল্লাহ রাসূল। কিন্তু আল্লাহ তো এসে বলেনি এই আমার রাসূল। হ্যাঁ, তাহলে যারা সাক্ষী চাচ্ছিল তাদের সাক্ষী কে দিয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জোর করে বললে হবে না, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সামনে আসতে হবে, প্রমাণ চাইতে হবে। আমার কাছে প্রমাণ চান মাওলানা সাহেব, আপনি যখন বলছেন তাহলে আপনি প্রমাণ দেন। অবশ্যই আমি প্রমাণ দেবো, প্রমাণ না দিয়ে আমি মেম্বার থেকে নামবো না। ঠিক আছে? পিছন পর্যন্ত একবার জোরে সালাওয়াত। যদি কোন ব্যক্তিকে সাক্ষী দিতে হয় তো সে সামনে থেকে দেখেছে, সেই ব্যক্তি সাক্ষী দেবে। অন্য কেউ সাক্ষী দিলে মানা যাবে না, সে সাক্ষী মিথ্যা হবে। আর শোনা কথায় সাক্ষী দেবে, শোনা কথা সব ঠিক হয় না, কিছু কম কিছু বেশি হবে। যদিও মনে করে কিছু কম কিছু বেশি হবে। ছেলে বাইরে ছিল, বাপ মারা গিয়েছে, খবর পেয়েছে, বাড়িতে এসেছে, কি হয়েছিল, কিভাবে মারা গিয়েছে, এই হয়েছিল, এইভাবে মারা গিয়েছে। হুবাহু বাপের মৃত্যুর সব চোখে দেখা আর শোনা সব সমান হবে না। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ এসে বলেনি কোন ব্যক্তির কাছে। আচ্ছা, নবী নিজেই বলছে আমি নবী, তো মানছে না। কত সহজ না ভাই? আজ সারা বিশ্বে ছেড়ে দেন, পাটলি খানপুরে এতটা মুসলমান, পাটলি খানপুরে এতটা নবীর কলমা পড়নে वाला, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়নে वाला, নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, হজ করনে वाला, যাকাত দেনে वाला, ঈদাইনে দো ঈদের নামাজ পড়নে वाला, কোরআন পড়নে वाला, হাফিজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, হুজুর আছে, মাওলানা আছে, সব রকম আছে। ইসলাম এত গতিতে প্রচার হয়েছে যে আজ পাটলি খানপুরের মতো জায়গায় এতটা মুসলমান আমরা একসাথে মিলিতভাবে ইসলাম ধর্ম পালন করছি, ইসলাম ধর্মের মধ্যে আছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, এবং হিন্দু মুসলিমের মধ্যে মিল আছে, শিয়া সুন্নির মধ্যে মিল আছে, নবীর কালমা পড়নে ওয়ালাদের মধ্যে মিল আছে, এক অপরের মধ্যে মিল আছে। এখানে পাকিস্তান হয় না, এখানে জঙ্গি থাকে না, এখানে কোনো আতঙ্কবাদ থাকে না, আমরা মিলেমিশে থাকি, আমাদের মহব্বত আছে, আমাদের মধ্যে মিল আছে। বিশেষ করে ভারতবর্ষের মধ্যেও তো মিল আছে এক অপরের, তার ভিতরে আমরা পাটলি খানপুরের মানুষ, আমাদের মধ্যে সেই মিল ও মহব্বত আছে। দোয়া থাকবে আল্লাহর কাছে, আল্লাহ এই মিল ও মহব্বত যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমরা এইভাবে মিলেমিশে কিয়ামত পর্যন্ত শিয়া সুন্নি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে আছি, এইভাবে মিলেমিশে যেন কিয়ামত পর্যন্ত থাকতে পারি, এবং এই মিল ও মহব্বত আমাদের থাকবে। যার ধর্ম তার কাছে, মহব্বত থাকবে আমারও আপনার সাথে।
যার ধর্ম তার কাছে। আপনি যেভাবে পালন করেন আমার বাধা নেই, আমি যেভাবে পালন করি আপনার বাধা নেই। তবে সত্য কথা, কোরআনের গবেষণা, হাদিসের আলোচনা এটা মানুষের সামনে করতে হয়। কারণ যে জানে না তাকে জানাতে বলেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলেছে, সত্যকে যেন চেপে রেখো না, সত্যকে লুকিয়ে রেখো না, হককে চেপে রেখো না, হককে জাহির করো, সত্যকে জাহির করো। তাই নবী যখন বলেছেন আমি নবী, সামনের লোক মানছে না, আমি রাসূল, তো সামনের লোক মানছে না। তো আল্লাহ বলে দিয়েছে যে নবী তুমি বলে দাও আমি নবী, তার জন্য দুজন সাক্ষী আছে, আর এক আল্লাহ সাক্ষী আছে, আর ওই ব্যক্তি সাক্ষী আছে যার কাছে সম্পূর্ণ কিতাবের জ্ঞান আছে। সারা পৃথিবীর লাইব্রেরিতে যান, ইসলামের যত ইতিহাস আছে আপনি পড়ে দেখুন, কোন ব্যক্তি আছে যার কাছে সম্পূর্ণ কিতাবের জ্ঞান আছে। বিশেষ করে আল্লাহর চারটি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তাওরাতের মাননেওয়ালা সবাই জানে না তাওরাতে কি আছে, জবুরের মাননেওয়ালারা সবাই জানে না জবুরে কি আছে, ইনজিল শরীফের মাননেওয়ালারা সবাই জানে না যে ইনজিল শরীফে কি আছে। এমনকি কোরআনের মাননেওয়ালারা কোরআন শরীফে কি আছে সবাই জানে জানে না। কোরআন শরীফের মাননেওয়ালারা সবাই আমরা জানি না যে কোরআন শরীফে কি আছে। যে কিতাব এখন চলচল করছে ঘরে ঘরে, সেই কিতাবের মাননেওয়ালারা যখন জানে না ওই কিতাবে কি আছে, মানে সবাই জানে না, কিছু লোক জানে, বাকি সবাই জানে না। তাহলে এর আগে পিছনে যে তিনটি কিতাব পিছনে ছেড়ে আসা হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটি কিতাব, এই তিনটি কিতাবের মধ্যে কি আছে কিভাবে জানবে? সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। এই তিনটি কিতাবের মধ্যে কি আছে আমরা কিভাবে জানবো? তো আমরা জানতেই পারবো না। আর কোরআন শরীফের মধ্যে কি আছে সবাই সব বলতে পারে না, যদিও বলতে পারে এই জামানার যত হাফিজ, কারি, মাওলানা, মুফতি যা আছে তারাও আজও পর্যন্ত কোরআন শরীফের কোথায় কি আছে সবাই সব শব্দের অর্থের বাক্যের তর্জমা মানে আজও করতে পারিনি। যেমন কোরআন শরীফে হরফে মুকাত্তায়াত আছে, প্রায় শুরুর আগে হরফে মুকাত্তায়াত আছে। এই যত ভাষায় কোরআন শরীফ তরজমা করা হয়েছে হরফে মুকাত্তায়াতের নিচে খালি সালাওয়াত। কেন খালি? এই জন্য হরফে মুকাত্তায়াতের মানে কেউ বলতে পারে না। শেষমেশ সবাই বলে নবী জানে হরফে মুকাত্তায়াতের মানে কি। তো নবী যে কথা জানে, নবী তার উম্মতিদের জানিয়ে যান না। আচ্ছা, নবী চলে গিয়েছেন তো নবী কারোর দায়িত্ব দিয়ে যাননি ইসলামের? যদি দিয়ে যান তো সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে তো জানা যাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, ইয়া রাসূলুল্লাহ এর মানেটা বলে দেন। তো আল্লাহর নবীকে পাচ্ছি না, তো নবী যাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন তাকে তো বলতে পারবো, হে মাওলা আলী এর মানেটা বলুন, হে মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম এর মানেটা বলুন হরফে মুকাত্তায়াতের, হে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম সাইয়্যিদুশ শুহাদা আপনি এর মানেটা বলুন। কিন্তু আমি যখন এনাদের কাছে না জানবো, উলিল আমরের কাছে না জানবো, তখন হরফে মুকাত্তায়াতের মানে জানবো না। তো যাই হোক, কোরআন শরীফের তরজমাটাই সবাই জানে না। তাহলে ওই ব্যক্তি কোন ব্যক্তি যার কাছে পূর্ণ কিতাবের জ্ঞান আছে, সমস্ত কিতাবের জ্ঞান আছে, সমস্ত রাইটাররা লিখেছে হযরত আলী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন প্রথম দিন কাবা ঘরে জন্মগ্রহণ করে, প্রথম দিন কাবা ঘরে, দ্বিতীয় দিনও কাবা ঘরে, কেউ যেতে পারছে না, দরজাও খুলতে পারছে না, আলী আলাইহিস সালামকে আনতে পারছেন না। কারণ যে না গেলে আলী আসবেন না, তিনি যতক্ষণ না যাবেন আলীও আসবে না। তাই বাবা সাক্ষী নিতে গেলে মনে করুন আমি একটা জায়গায় যাব আর আপনাকে নিয়ে যাব সাক্ষীর জন্য, তো আপনি উপজে আসবেন আমার কাছে না আমাকে আপনার ডেকে আনতে হবে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার দরকার আপনার না আপনার দরকার আমার? কার দরকার? যার দরকার
সে 3 দিনের দিন গিয়েছেন কাবা ঘরে। যার দরকার সেই গিয়েছেন, যে হযরত আলী আলাইহিস সালাম যে মায়ের কোলে আছে, মায়ের কোল থেকে নিলেন, নেওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালাম এবার চোখ খুললেন। এতদিন এই 3 দিন চোখ খুলেনি, এবং রাসূলুল্লাহকে সালাম দিলেন। ও আমার ভাইরা, মা ও বোনেরা শুনছেন তো? 3 দিনের বাচ্চা সালাম দিচ্ছে রাসূলুল্লাহকে। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি পড়ে শোনাবো? তাওরাত না জবর না ইনজিল না কোরআন? নারে হায়দারি ইয়া আলী, শাহে মর্দা শেরে ইয়াজদা, কুওয়াতে পরবর্দিগার, লা পতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। বল নারে হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, মুজারি ইয়া আলী, সাদরি ইয়া আলী, নম্বরি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি পড়ে শোনাবো? তাওরাত না জবর না ইনজিল না কোরআন? আচ্ছা, উম্মতে মুহাম্মাদীকে কাউকে বলুন তাওরাত পড়ে শোনাতে, জবুর পড়ে শোনাতে, ইনজিল পড়ে শোনাতে। এক কথাই বলবে যে বই পাই না, পাওয়াই যায় না। আর যদিও পাওয়া যায়, তোর ভিতরে কাটছাট হয়ে গিয়েছে, যা নাজিল হয়েছিল তার নেই। কারণ নবী নেই, তার উম্মতি নেই, তার সে নেই, সব উলটপালট হয়ে গেছে। তাহলে যদিও কেউ পড়ে, তো যা এসেছে যে বই, সে বই পড়তে পারে। যে বই এখনো ছাপানো হয়নি, সে বই কেউ পড়তে পারে? কলিজা কলিজা শক্তি থাকে তো বলে, যে বই এখনো কেউ লিখেনি, মানে ছাপানো হয়নি, বাজারে আসেনি, সে বই কেউ পড়তে পারে? পারবে না, না। কিন্তু একটা বই লেখা হয়েছে, যে লিখেছে তার বাড়িতে আছে, বাজারে এখনো যায়নি, ছাপাও হয়নি। কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু একজন বলতে পারবে, কে? যে লিখেছে, যার বাড়িতে আছে। সে বাজারে না আসলেও বলতে কি আছে বলতে পারবে না? পারবে না? বাস, এবার আমার চোখে চোখ রেখে কথা বলো। মাওলা আলী আলাইহিস সালাম নবীর হাতে এসে বলছে, আপনাকে কি পড়ে শোনাবো? তাওরাত না জবর না ইনজিল না কোরআন? আল্লাহর নবী বললেন, তাওরাত জবর ইনজিল পড়ে শোনাতে হবে না, কমস কম কোরআন তো পড়ে শোনাও। কোরআন তো পড়ে শোনাও। তো কোরআন বললেন, একটি আয়াত 18 পারায় আছে, 18 পারা। কাদ আফলাহুল মুমিনুন, অর্থাৎ মুমিনিনরা এবার নাজাত পেয়ে গিয়েছে। কারা নাজাত পেয়েছে? মুমিনিনরা। আমি বলবো, মুমিন এই আয়াত কেন বলে? বলছে মুমিনিনদের আমির আমি এসে গিয়েছি, মানে মুমিন নাজাত পেয়েছে। কোরআন খুলুন, 18 পারা, জান আছে কিনা? কাদা আফলাহুল মুমিনুন, এই আয়াত পড়লেন, মুমিনিনরা নাজাত পেয়ে গেছে। তো 4টি কিতাবের জ্ঞান মাওলা আলী আলাইহিস সালামের আছে না নেই? এক এক করে আমি আস্তে আস্তে সহজে প্রমাণ করতে করতে যাচ্ছি। কারণ আমি যদি নোকতা হিসাবে, পয়েন্ট হিসাবে যাই, তো সাইক্লোনের গতিতে আমি ফাজাইল এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনার মাথার উপর থেকে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। তাই আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, যাতে শুধু আপনারা না, বাকি মাইকের আবার যত দূর যাচ্ছে, কমস কম সবাই যেন শোনে আর বুঝে। যার জন্য যে মাথার উপর দিয়ে যেন চলে না যায়। আর আমি বুঝতে পারলাম না। 4টি কিতাবের জ্ঞান আছে, তাওরাত জবর ইনজিল এবং কোরআন। যে কোরআন পড়ে শুনিয়েছে, এই কথা বলেছে। একজন বলছে, মাওলানা সাহেব, নবী বড় না আলী বড়? আমি বললাম, নবী বড়। তো বলছে, নবী কোরআন পড়েনি জন্ম হয়ে, আর আলী জন্ম গ্রহণ করার সাথে সাথে কোরআন পড়লেন। নবীজি জন্মগ্রহণ করে কোরআন পড়তে পারেননি, আর আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেই কোরআন পড়লেন। 3 দিনের দিনই কোরআন পড়ে দিলেন। আমি বলবো, তাহলে আপনাকে বুঝতে গেলে আমার সামনে আসুন,
আমার সামনে যারা আছে কেউ থাকবে না, আমি এখানে মজলিস পড়বো, হ্যাঁ না, আমার সামনে এখানে যারা আছেন কেউ থাকবেন না, আমি এইভাবে মজলিস পড়বো। শ্রোতা না থাকলে বক্তা বক্তব্য দেয়। যদি নবী কোরআন পড়তেন তো শুনতেন কে? শোনার লোক নবী আছে, তাই মাওলা আলী কোরআন শুনিয়েছে। এসে মাথায় একবার জোরে সালাওয়াত হবে না? আচ্ছা, তাহলে আল্লাহ যে বলেছে আমি সাক্ষী দেবো আর ওই ব্যক্তি সাক্ষী দেবে যে আমার শের না, যে আমার অলি না, যে আলী না, হাসান হোসেনের বাপ না, ফাতেমার স্বামী না, নবীর ওসি না, কে সাক্ষী দেবে? বৈশিষ্ট্য বয়ান করে খুঁজে নাও, মাধ্যম তালাশ করো, মাধ্যম কে সেই ব্যক্তি যে চারটে কিতাবের জ্ঞান আছে তার কাছে, সমস্ত জ্ঞান আছে তার কাছে। আরো প্রমাণ নেবেন, যেভাবে আমি মেম্বারে খুতবা দিচ্ছি, কুফার মেম্বার ছিল, কুফার মসজিদ ছিল, মসজিদে মেম্বার ছিল, কুফার মেম্বারে আমারও আপনার মাওলা আলী, মুশকিল কোশা আলী, আমিরুল মুমিনিন আলী, শেরে খোদা আলী, হাসনাইনের পিতা আলী, মাওলা আলী, ফাতেমা জাহরা স্বামী আলী, নবীর ওসি আলী, নবীদের আম্বিয়াদের মদদগার আলী, ফেরেশতাদের ওস্তাদ আলী, হাউজে কৌসারের মালিক আলী। তিনি কুফার মেম্বারে বসে বলেছেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকিদুনি, জেনে নাও আমার কাছ থেকে যা যা জানার আছে আমি তোমাদের সামনে থেকে গায়েব হয়ে যাব, অদৃশ্য হয়ে যাব, তোমরা আর আমাকে দেখতে পাবে না। ওই দিন আসার আগে তোমরা যা জানার আমার কাছ থেকে জেনে নাও। আল্লাহু আকবার। তারপরে আমারও আপনার মাওলা আলী মুশকিল কোশা, গাদিরের মাওলা, গাদিরের মাওলা, গাদিরের মাওলা, নবীর মাওলা, নবীর জানিসিন খলিফা মাওলা আলী। তারপরে বললেন, হে আমার মান্যওয়ালারা, হে নবীর উম্মতিরা, শোনো, আমার সামনে যদি সারা পৃথিবী ফারশে আযাব, ফারশ বিছিয়ে দেওয়া হয় আর এই চারটি কিতাবের মানুষদেরকে বসিয়ে দেওয়া হয়, তাওরাতের মান্যওয়ালারা এইদিকে, জবুরের মান্যওয়ালা তার উম্মতিরা এইদিকে, ইনজিল শরীফের মান্যওয়ালারা এই মাঠে, কোরআন শরীফের মান্যওয়ালারা এই মাঠে, সারা পৃথিবী জুড়ে এই চারটি কিতাবের চারটি উম্মতিরা বসো আর আমার কাছে যার সেই উম্মতিরা যার সেই কিতাব থেকে প্রশ্ন করো, তার কিতাব থেকে যদি তার উত্তর না দিতে পারি, এরপরও প্রমাণ চাই। কার কাছে চারটি কিতাবের জ্ঞান আছে? যার কাছে সমগ্র কিতাবের জ্ঞান আছে, যার কাছে সমস্ত শিক্ষা আছে, যার কাছে সমস্ত ইলম আছে, ওমান ইনদাহু ইলমুল কিতাব, তার কাছে সেই ব্যক্তি সাক্ষীর জন্য যথেষ্ট। কার সাক্ষী দেবে? নবীর সাক্ষী। সেই ব্যক্তি যথেষ্ট যার কাছে পূর্ণ কিতাবের জ্ঞান আছে, সমস্ত কিতাবের জ্ঞান আছে। তো প্রমাণ হয়ে গেল কে ব্যক্তি, কোন ব্যক্তি সাক্ষী। এবার বলুন, ছোটখাটো ঘটনার সাক্ষী, ছোটখাটো সাক্ষী যে কোনো কেউ হলে যথেষ্ট। বড় বড় কেস, বড় বড় ঘটনার সাক্ষী ছোট বাচ্চা কাচ্চা কাউকে নিয়ে গেলে হয়, মানবে কেউ? যেমন কেস তেমন সাক্ষী। কেস তার ফাইল, তার মাত্রা বাড়ে না বাড়ে না? আর যেভাবে কেস বাড়ে সেইভাবে তার উকিল বাড়বে, তার সাক্ষী বাড়বে। হ্যাঁ, এটা তো নিয়ম। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাক্ষী দিতে হবে, তার সাক্ষী যে তিনি যে নবী, তার সাক্ষী দিতে হবে। কত বড় না হলে তারা সাক্ষী দিতে পারে না। যেই সাক্ষী দেখ না কেন তারা ছোট, কিন্তু কতটা ছোট তিনি তারা সম্পর্কে বলেছেন সে আমার থেকে ছোট। কিন্তু ওই ছোট ভেবো না যে বড় আর ছোট, আমি নবী আর সে ইমাম, আমি তার থেকে সে আমার থেকে।
আমার রক্ত তার রক্ত, আমার মাংস তামার মাংস, আমার হাড় তানার হাড়, আমার নাফস তানার নাফস, তানাকে আমি আমার নাফস, আমার জীবন, আমার আত্মা ভেবে নিয়েছি, সেই ব্যক্তি আমার সাক্ষী দেবে। তো আল্লাহ বলছে এক আমি যথেষ্ট, আর ওই ব্যক্তি যার কাছে পূর্ণ কিতাবের জ্ঞান আছে, তো আল্লাহ সাক্ষী দিতে পারেনি, তাহলে ওই ব্যক্তিকে সাক্ষী দিতে হবে। কোন ব্যক্তি সাক্ষী দেবে? কোন ব্যক্তি সাক্ষী দেবে? ইসলামের ইতিহাসে জল জল করছে সর্বপ্রথম সাক্ষী দিতে আবু তালিবের লাল শেরে খোদা হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এগিয়ে গিয়েছিলেন এবং দাঁড়িয়ে বলেছিলেন, আমি সাক্ষী দিচ্ছি আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, আলী আলাইহিস সালাম সাক্ষী দিলেন, আমরা মানব কিভাবে আলীর সাক্ষী? সালাওয়াত আমরা আলী আলাইহিস সালামের সাক্ষী মানব কিভাবে? যে হ্যাঁ আলী আলাইহিস সালাম বলেছেন যে আপনি নবী, আপনি মুহাম্মদ, তাই মেনে নিলাম। আল্লাহ পুরো কায়নাতকে যখন সৃষ্টি করেছে, এই কায়নাতের সৃষ্টি হওয়ার আগে না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না ছিল সূর্য। কবেকার কথা বলছি? মাথায় আসবে না আপনার আমার, মাথায় আসবে না। পৃথিবী যত মানুষ আছে তারা জন্ম হয়ে দেখছে চন্দ্র সূর্য আছে, চন্দ্র সূর্য আছে, কিন্তু আল্লাহ বলছে হে মুহাম্মদ লাউলা কানা মা খালাকুল আফলাক, হে মুহাম্মদ তোমাকে সৃষ্টি না করতাম যদি, তো এক কিছুই সৃষ্টি করতাম না। তোমাকে সৃষ্টি করেছি বলে আসমান সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি বলে জমিন সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি বলে চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, হাওয়া বাতাস সৃষ্টি করেছি, রাত ও দিন সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, হলো কেলেমান সৃষ্টি করেছি, জিন ও মানুষ সৃষ্টি করেছি। আমি যা কিছু সৃষ্টি করেছি মুহাম্মদ তোমার সৃষ্টি করার কারণে। তার মানে এসব কিছুই ছিল না তখন মুহাম্মদ ছিল। যখন এসব কিছুই ছিল না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো যদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো সেই সময় ওই ব্যক্তিকেও থাকতে হবে সেখানে যেখানে মুহাম্মদ ছিলেন। না আপনাকে নিয়ে যেতে পারিনি সম্ভবত, ওই জায়গায় যেতে হবে আপনারা যেখানে আমি যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি সাক্ষী, যথেষ্ট, আর দরকার নেই। হ্যাঁ, আর এক ব্যক্তি সাক্ষী যার কাছে সম্পূর্ণ কিতাবের জ্ঞান আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর মুহাম্মদ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। তো প্রমাণ দিতে গেলে আল্লাহ তো জমিনে এসে বলেনি, তাহলে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন সেই জায়গায় ওই ব্যক্তিকে থাকতে হবে। তো সেই ব্যক্তিকে মাওলা আলী, এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম ওই জায়গায় ছিলেন যেখানে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি করে নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে, পয়গম্বর বানিয়েছে। এই জন্য প্রমাণ কিভাবে পেলাম? না আলী আলাইহিস সালাম নাহজুল বালাগা লিখেছেন। নাহজুল বালাগা পড়ার পরে একজন বড় ইংরেজ রিসার্চ গবেষক নাহজুল বালাগা পড়ার পরে আর কোরআন পড়ার পরে দুইটি কিতাব রেখে গবেষণা করতে করতে সে থেমে গিয়েছে। তারপরে কলম ওখানে থামিয়ে সে বলতে বাধ্য হয়েছে, আমি কোরআনও পড়েছি, আমি নাহজুল বালাগাও পড়েছি, আল্লাহর কিতাবও পড়েছি, আলীর কিতাবও পড়েছি। পড়ার পরে বুঝতে পারছি না যে পৃথিবী আলী সৃষ্টি করেছে না আলীর সামনে সৃষ্টি হয়েছে। তিনি পরিষ্কার বলেছেন যে আমি নিজেই বুঝতে পারিনি, কোরআনও পড়েছি, নাহজুল বালাগাও পড়েছি, পড়ে আমি বুঝতেই পারছি না এই কায়নাতকে সৃষ্টি কে করেছে। তো হয় আলী সৃষ্টি করেছে, না হয় আলীর সামনে সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আলী আলাইহিস সালাম এই কায়নাত সৃষ্টি করেনি, করেছে তো আল্লাহ। তাহলে তার দুটো কথার একটা কথা ঠিক। কোনটা? আল্লাহ সৃষ্টি করেছে, সামনে আলী ছিল, সামনে আলী ছিলেন। আলী আলাইহিস সালামের সামনে সবকিছু সৃষ্টি হয়েছে।
আল্লাহ প্রথম নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছেন। নূরে মোহাম্মদী যে মুহূর্তে যে পলকে সৃষ্টি হয়েছে, নূরে মোহাম্মদী প্রথম যে পলকে সৃষ্টি হয়েছে, সেই পলকে নূরে মোহাম্মদী সৃষ্টি করার সাথে সাথে নূরে আলীকে সৃষ্টি করেছে। আলী আলাইহিস সালাম সৃষ্টি হয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আর কেউ নেই। আল্লাহ আছে, মুহাম্মদ আছে, আলী আছে। কেন আল্লাহ সাথে সাথে মুহাম্মাদের সৃষ্টি করার সাথে সাথে আলীকে সৃষ্টি করলেন? কারণ আল্লাহ একা আর কেউ নেই, মুহাম্মদ একা আর কেউ নেই। আল্লাহ লা শরীক হয়ে আছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লা শরীক হয়ে যাবে, কারণ কেউ নেই। তো যাতে আল্লাহর তুলনায় কেউ না আসে, তাই সাথে সাথে আলীকে সৃষ্টি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীক বানিয়ে দিয়েছে। আমি আল্লাহ লা শরীক আছি, মুহাম্মদ তুমি লা শরীক না। সাল্লাল্লাহু আলাইহি। তারপর সেই নূর থেকে নূরে ফাতেমা, তারপর সেই নূর থেকে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, তারপরে সাইয়্যিদুল আবিদিন মুহাম্মদ বাকর জাফর সাদিক, মুসা কাযিম, আলী রেজা, মুহাম্মদ তাকি, আলী নকি, হাসান আসকারী, ইমামে মাহদি আবুল জামান আলাইহিস সালাম। তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে নবী বানিয়েছে, এই সাক্ষী দিয়েছেন মাওলা আলী। আর আলী আলাইহিস সালাম সাক্ষী দিয়েছেন, প্রথম থেকে আলী আলাইহিস সালাম দেখে আসছেন যে আল্লাহ তাকে রাসূল বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন, এবং দুজনকে একসাথে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। কিভাবে? এমন হয়নি যে সবার আগে কিন্তু সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে আর মাওলা আলী আলাইহিস সালামকে পাঠিয়েছে একই সময়, 30 বছরের আগে। আর রাসূলুল্লাহর বয়স 30, তখন আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। রাসূলুল্লাহর বয়স 40, তখন আলী আলাইহিস সালামের বয়স 10 বছর। এবার শুরু তাবলীগ। এবার 40 বছর বয়সে যেই আলী আলাইহিস সালামকে পেলেন মদদগার, এবার শুরু করেছেন তাবলীগ প্রচার। এই নামাজ পড়ো, রোজা রাখো, করো। এবার দেখে মনে করল ও এইবার নবী হয়েছে, এই হয়েছে, এখন হয়েছে। হ্যাঁ, এই 40 বছর বয়সে এই এখন হয়েছে, হ্যাঁ এখন হয়েছে নবী। আল্লাহু আকবার। কিন্তু নবী নিজেই বলছেন, মাওলানা সাহেব বলছেন যে এখন নবী হয়েছে 40 বছর বয়সে। আর নবী কি বলেছেন? কুনতু নবিয়ান আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময়ও নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। নবী বলছে আমি ওই সময়ও নবী ছিলাম। কখন? দুনিয়া এসে না, এখনো আদম আসেনি, সবে তৈরি হওয়ার জন্য। আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ কয়েক হাজার বছর ধরে কিন্তু প্রথম খামির তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামের পুতলা বানানোর জন্য, একটা মানুষ রূপ দেওয়ার জন্য, গঠন দেওয়ার জন্য। আর আমাদের নবী বলছেন আমি কখনো নবী ছিলাম। তাহলে কি আমার নবী জন্ম হয়ে নবী হয়েছেন? আমাদের নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে? আচ্ছা, নবীর মান সম্মান ঘাটিয়ে কম করিয়ে আমাদের লাভ কি? সালাম আলাইকুম। কিন্তু আমি ইতিহাস পড়ে দেখেছি কিছু মানুষ 40 বছর বয়সে মুসলমান হয়েছিল। তারা নিজেদেরটা দোষ ত্রুটি ঢাকতে যে নবীকেও ওই বয়সে নিয়ে গিয়েছে। সালাওয়াত মুহাম্মদ। মাশাআল্লাহ। তো যাই হোক, তো কি বলে মাধ্যমকে পীর সাহেব, সেখানে এসেছি, আধা ঘন্টা ঘুরে সেই জায়গায় এসেছি। মাধ্যমকে মানে কিছু ভাইরা বলছে যে সেই মাধ্যম হলো পীর সাহেব। তো পীর সাহেব কেমন মাধ্যম, এর পরের মজলিসে ইনশাআল্লাহ। সালাওয়াত। আল্লাহ তৌফিক দান করুক। এর পরের মজলিসে জানতে হবে পীর সাহেব কিভাবে মাধ্যম হয় আর কিভাবে না হয়, কি হয়েছে না হয়েছে ইনশাআল্লাহ পরের আলোচনায়। এখন এই পর্যন্ত, যেহেতু আজ 8 মুহররম, এখন থেকে প্রায় মুসাইবের দিকে সব মাওলানা সাহেবরা যাবেন, আমারও যেতে হবে। কিন্তু তার মাঝখানেও একটু ফাজাইল, কারণ নবীর মেম্বারে আসার পরে ফাজাইল না পড়লে যেন কেমন একটা লাগে, যার জন্য ফাজাইল পড়ে নিলাম। আগে দোয়া করবেন যেন গলা ঠিক থাকে, শরীরটা ঠিক থাকে, আর কিছু দরকার নেই। আর আপনাদের দোয়া কবুল করবে অবশ্যই মা জাহেরা আর আমার মাওলা গাজী আব্বাস ইমামদার। একজন বহু দূরে আছেন, অন্য দেশে, এই ভারতবর্ষে না, অন্য দেশে। সে নিজের বাড়িতে মজলিস দেবে, তো আমাকে যেতে বলছিলেন। আমি বললাম যেতে তো পারবো না মরণের সময়। বলেন
তাহলে আমি মাওলানা কোথায় পাবো, মাওলানা গাজী আব্বাস আলমদারের হাজির হবে, নজর হবে। তো আমি তাকে বলেছিলাম মাওলানা গাজী আব্বাস আলমদারকে জানাও, ঠিক তোমার মাওলানার ব্যবস্থা হয়। সে যেখানে আছে, সে প্রথমে শিয়া ছিল না, এখন শিয়া হয়েছে, কিন্তু আজাদারি করছে, তবে মাওলানা সাহেব পাচ্ছেন না। আজকের খবর দিয়েছেন তিনি যে আল্লাহ সুখ যে মাওলানা গাজী আব্বাস আলমদার আমার, আমি মাওলানা খোঁজ করছিলাম, পাচ্ছিলাম না, দুজন মাওলানা ঠিক হয়ে গেছে। আগামীকাল আসবে তার বাড়িতে, দুজন মাওলানা এসে মজলিস করবে। তো আল্লাহ তৌফিক দান করুক। এইভাবে মাওলানা গাজী আব্বাস আলমদার কিভাবে মাওলা আমাদেরকে সাহায্য করেন, কিভাবে ব্যবস্থা করে দেয়, আমরা নিজেরাই বুঝতে পারি। যেহেতু হাজির নজর আছে, আর অনেক ঘটনা এখন রয়ে গিয়েছে, যা পড়ার সময় সুযোগ জানি না, এর মধ্যে আমি আসলার মধ্যে আমার বয়ান সব শেষ করতে পারবো কিনা, কারণ সারা বছরের চেষ্টার ফল, এবং বিশেষ করে 10 দিনে তো সামনে রাখা হয়। আব্বাস আলমদার ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলা যে আছে, লস্কর যে আছে, তার সেনাপতি। এবং আব্বাস আলমদারের মা আপনি জানেন সবাই, উম্মুল বানিন, বাপ আলী আলাইহিস সালাম। আলী আলাইহিস সালামের মানে ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার ইন্তেকালের পর মাওলানা আলী আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। আর উম্মুল বানিনের নামও ফাতেমা, কিন্তু উম্মুল বানিন এই বাড়িতে এসে নিজের নাম পাল্টে দিয়েছে, যে আমার ওই নাম বলে ডাকবে না, কারণ ওই নাম ধরে ডাকলে আমার মৌলা হাসান হুসাইনের মায়ের কথা মনে পড়বে। তো আমাকে এই বলে ডাকা হোক, সন্তানদের মা, উম্মুল বানিন, সন্তানদের মা। আর উম্মুল বানিনকে যখন মাওলানা আলী আলাইহিস সালাম বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছিলেন, তো ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম যে চৌকাঠে শুয়েছিলেন, উম্মুল বানিন প্রথমে বাড়িতে এসে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের চৌকাঠে ওখানে বসে চৌকাঠটা ধরে চুম্বন দিয়ে বলেছিলেন, সন্তান কিন্তু এই বলেছিলেন, শাহজাদা আমি তোমাদের মা হয়ে আসেনি, আমি তোমাদের কানিজ হয়ে এসেছি, তোমাদের দাসী হয়ে এসেছি, তোমাদের খিদমত করার জন্য এসেছি। যখন আব্বাস আলমদার জন্মগ্রহণ করেছিলেন, তো আলী আলাইহিস সালাম ওই সময় মসজিদে ছিলেন। গোলাম কেউ যে খবর দেয়, মাওলা আপনার একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তো আলী আলাইহিস সালাম বাড়িতে এসেছিলেন, এবং ওই দিন ওট জাবে করে তার গোশত বিতরণ করা হয়েছিল। আর এসে দেখলেন উম্মুল বানিনের পায়ের দিকে মাওলা শুয়ে আছেন। তো আলী আলাইহিস সালাম হাতে তুলে নিয়েছিলেন মাওলা গাজী আব্বাস আলমদারকে। হাতে তুলে নেওয়ার পরে দেখলেন কে চোখ খুলছে না। যখন চোখ খুলছে না, তখন আলী আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সেম আমার মতো ঘটনা, আমিও তো 3 দিন চোখ খুলিনি। আমি যার সেনাপতি ছিলাম, আমি তার অপেক্ষায় ছিলাম 3 দিন। আব্বাসও যার সেনাপতি তার অপেক্ষায় আছে, সে যতক্ষণ না আসবে আব্বাস চোখ খুলবে না, তাই অপেক্ষায় ছিলেন। এর মধ্যে ইমামে হুসাইন আলাইহিস সালাম এসে গেলেন। যেই ইমামে হুসাইন আলাইহিস সালাম এসে গেলেন, তো মাওলানা আলী আলাইহিস সালাম বললেন যে লাল হুসাইন, বেটা হুসাইন, তোমাকে একটি উপহার দেব আমি, তুমি গ্রহণ করবে? বলে হ্যাঁ বাবা গ্রহণ করবো। তো তখন নিজের হাতের ভিতর থেকে, মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, হাতের থেকে মাওলানা গাজী আব্বাস আলমদারকে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলেন হাত পাতো, যে হাত পেতেছে। তো মাওলানা গাজী আব্বাস আলমদারকে তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম হাতে দিয়ে দিলেন। যেই হাতে দিয়ে দিয়েছেন না, সাথে সাথে চোখ খুলে মাওলানা হুসাইন আলাইহিস সালামকে দেখেছিলেন। সাথে সাথে চোখ খুলে মাওলানা হুসাইন আলাইহিস সালামের দেখলেন। এই প্রথম জিয়ারত করছেন মাওলানা গাজী আব্বাস
ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রথম জিয়ারত। এবং এরপরে রবায়াতে আছে ছোট ছোট দুটো হাত আব্বাস আলমদারের, তখন হাত দুটো তখন নড়াচড়া হচ্ছে। মানে আলী আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে আমার লাল আব্বাস নিজের দুটো বাজু দেখিয়ে নিজের আকাকে বোঝাতে চাচ্ছেন, মওলা আমার বাজু ঠিক আছে কিনা দেখুন, আপনার খিদমত করার জন্য, আপনার মুহাফিজ হিসাবে। আর এই দুটো বাজু দেখে আপনি আমাকে বলুন আমার এই হাত এই বাজু জাইনাবের চাদরের হেফাজত করার উপযুক্ত কিনা। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে যেই আব্বাস আলমদারকে দেখলেন, জনাবে জাইনাব বলেন, বাবা আমার এই ভাইয়ের নাম কি? তো বললেন, তোমার এই ভাইয়ের নাম আব্বাস। রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, আলী তোমার একটি সন্তান হবে, তার নাম আব্বাস। এই কথা যে শুনলেন, জনাবে জাইনাব বললেন, বাবা আমার ভাইকে একটু আমি কোলে নিতে পারি? তো বললেন, হ্যাঁ নাও। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে আব্বাস আলমদারকে নিলেন জনাবে জাইনাব। নেওয়ার পরে আব্বাস আলমদারের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলছেন। আলী আলাইহিস সালাম তখন বললেন, জাইনাব এত তাড়াতাড়ি ভাই আর বোনের এত কি আলোচনা? দিন তো অনেক আছে, সময় তো অনেক আছে। তখন জনাবে জাইনাব বলেছিলেন, বাবা আমার মা ফাতেমা জাহরা শাহাদাতের পূর্বে আমাকে বলে গিয়েছিলেন, জাইনাব তোমার এক ভাই হবে, নাম তার আব্বাস হবে, আমার সালাম পৌঁছে দিও, আব্বাসকে আমার সালাম বলে দিও। বাবা আমার ভাইয়ের সাথে আমি কিছু বলছি না, আমি আমার মা জননীর সালাম পৌঁছে দিচ্ছি। বাস আজান। আব্বাস কাকে বলে? আব্বাস আলমদারকে কিভাবে আপনি জানবেন? আব্বাস আলমদারকে কিভাবে মানবেন? ইরানে এক সময় মহরমকে মানুষের সামনে দেখানো হতো কাল্পনিক ঘটনা করে। তো এক সময় এক জায়গায় আজাদাররা বলল যে আমরা একজনকে সাবিয়ে আব্বাস বানাবো, অর্থাৎ আব্বাস আলমদারের মতো একজনকে বানাবো যে আলম নিয়ে থাকবে, মশকে সাকিনা থাকবে, পানি আনতে যাবে সাকিনার জন্য, এমন ভাবে একজন আব্বাস আলমদারের নকল সাবিয়ে বানাবো। তো একজন মুত্তাকি ও পরহেজগার ভালো মানুষকে খুঁজে খুঁজে একটা যুবককে পেল, যেন 30-35 বছরের মধ্যে বয়স থাকে। তো সেই মুত্তাকি পরহেজগারকে পেয়ে তাকে ঠিক করলো যে এই ব্যক্তিকে আব্বাস আলমদারের সাবি বানানো হবে। যখন তাকে বানানোর আলোচনা হলো, সে যখন বাড়িতে গিয়েছে তার বাপ শুনতে পেয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করেছে, আমি যেটা শুনছি কি ঠিক? তুমি আব্বাস আলমদারের মতো হতে যাচ্ছ, মানে সাবি বানাতে যাচ্ছে? বলে, হ্যাঁ যেটা শুনেছো সেটা ঠিক। বলে, আমি তোমাকে হতে দেব না, তুমি আব্বাস আলমদারের সাবি হতে পারবে না, তুমি আব্বাস আলমদারের মতো মানে মশক নিয়ে পানি আনতে যাবে আলম নিয়ে, আমি তোমার ওই দলে যেতে দেব না, এই ঘটনাটা তোমার দ্বারা দেখাতে দেব না। যখনই এই কথা শুনেছে তখন সেই ছেলে বলছে, না আমি যাব। তখন তার বাপ কি করলো, ছেলের 2 হাত কেটে ফেললো। তুই এই হাত নিয়ে পানি আনতে যাবি? বলে ছেলের 2টো হাত কেটে নিয়েছে। যেই হাত দুটো কেটে নিয়েছে তখন তার মা বেরিয়ে এসছে। আসার পরে বলছে স্বামীকে, তুমি কাল হাসরের ময়দানে মা ফাতেমার সামনে কি মুখ দেখাবে? কাল রোজ হাসরে কোন মুখ নিয়ে তুমি যাবে? এই কথা যেই বলেছে তখন সেই স্বামী তার স্ত্রীকেও জিহ্বা কেটে নিলে, যাতে আর কথা না বলতে পারে। এখন এই কাটা জিহ্বা নিয়ে, ছেলের 2 কাটা হাত নিয়ে এই বিবি মানে মা তার সন্তানকে নিয়ে আর 2 কাটা হাত নিয়ে আর কাটা জিহ্বা নিয়ে পাশের একটি আজাখানায় গিয়েছিলেন। আজাখানায় যেয়ে মাওলার কাছে ফরিয়াদ করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, অন্ধকার রাত, হঠাৎ করে একটা নূর আসলো। আসার পরে সেই বিবি দেখতে পেলেন যে একজন বিবি এসেছে আর তানার কাটা জিহ্বাকে নিয়ে জিহ্বার জায়গায় রেখে দিয়েছে।
রেখে দেওয়ার পরে সে বিবি চলে যাচ্ছে। এই সন্তানের মা দেখছে যে আমার জিহ্বা ভালো হয়ে গেছে, আমি পুরো সুস্থ। তখন জেগে গিয়েছে। এখন ওই বিবিকে বলছো, বিবি তুমি কে যে আমাকে ভালো করে দিয়ে চলে যাচ্ছ? ওই সিঁড়ির নিচে আমার ছেলে আছে যার দুটো হাত কাটা, তাকে ঠিক করোনি, শুধু আমাকে ঠিক করে চলে যাচ্ছ। বিবি তুমি কে এতটুকু বলে যাও। তখন সেই বিবি বলছে, আমি ফাতেমা, আমি এসেছিলাম তোমার জিহ্বা ঠিক করতে। বলে, বিবি আমার ছেলের দুটো হাত কাটা আছে, আমার ছেলে সিঁড়ির নিচেই পড়ে আছে। তখন সেই ফাতেমা জাহরা যেতে যেতে বলে যাচ্ছে, তোমার ছেলের দুই হাত দেখো এতক্ষণ আব্বাস ঠিক করে দিয়েছে। এই বলতে না বলতে যে এগিয়ে গেল সিঁড়ির নিচে, যেয়ে দেখলো তার ছেলের হাত দুটো ভালো আছে এবং ছেলে মায়ের দিকে এগিয়ে আসছে। মা ছেলে মাকে বলছে, মা কিভাবে ভালো হয়েছে? মা ছেলেকে বলছে, তুমি কিভাবে ভালো হয়েছো? মা বলছে, ফাতেমা জাহরা আমাকে ভালো করে দিয়েছে। এ বেটা তোমাকে কে ভালো করে দিয়েছে? বলে, আম্মা আমাকে কে ভালো করেছে? আমি একবার তাকে জিজ্ঞাসা করেছি, ভালো করে দিয়ে যে চলে যাচ্ছিল। আমার কাটা হাত যেখানে রেখেছে হাত ভালো হয়ে গেছে। সাথে সাথে জিজ্ঞাসা করেছি, আমার হাত ভালো করে দিয়ে যে চলে যাচ্ছ, বলো তুমি কে? তোমার যখন কিছু বলছে না, আমি তখন বলেছি, তোমার দুটো হাত আমাকে দাও, আমি একটু চুম্বন দিই। তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি জানো না আমার সাকিনার পানি আনতে গিয়েছিলাম, ফুরাতের ধারে আমার দুটো হাত কেটে নিয়েছে, তুমি আজ আমার হাতে চুম্বন দেবে? আমার হাত কোথায়? আমার হাত নেই যে আমার হাতে চুম্বন দিতে পারবে। আজাদারো হযরতে আব্বাস আলমদার, লস্করে আলমদারে হুসাইনি, যে সাকিনার পানি আনার জন্য মশক নিয়েছিলেন, আলম নিয়েছিলেন, কিন্তু হায় আব্বাস, যার বড় আশা ছিল আমি খিমায় পানি নিয়ে আসবো, কিন্তু আব্বাসের আশা পূরণ হয়নি। কারণ তানার মশক ছিদ্র করে দিয়েছিল। আব্বাস আলমদারের যে আলম, আজ আলম উঠবে, এই মুসাহেবের পরে ইমাম বাড়িতে আলম উঠবে, পরের মুসাহেবের পরে পরের ইমাম বাড়িতে আলম উঠবে। আজাদারও এই আলম আব্বাস আলমদারের হাতে যে ছিল, আজও কেন আমরা আলম তুলছি? আব্বাস আলমদারের শাহাদাতের পর যত রিসার্চ করা হয়েছে আলম নিয়ে, আলমের সমস্ত জায়গায় তীর লাগার দাগ ছিল, একটি জায়গা খালি ছিল যেখানে তীর লাগেনি। জানেন কোন জায়গা? যেখানে আব্বাস আলমদার হাত দিয়ে ধরেছিলেন। যত তীর হাতে লেগেছে, কিন্তু আব্বাস আলমদারের আলমে তীর লাগতে দেয়নি, মশকে তীর লাগতে দেয়নি। কিন্তু জালিমরা যখন আব্বাসের দুই বাজু কেটে দিয়েছে, হায় আব্বাসের আলম পড়ে গিয়েছে। হায় আজ শিয়ারা সেই আব্বাস আলমদারের আলমকে উঁচু করে আলম তুলে বুঝিয়ে দেয়, মাওলা কাল যদি আমরা কারবো বলায় থাকতো, আমরা হাত দিয়ে দিতাম, আপনার হাত কাটতে দিতাম না। ইন্নাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরদান বিকাযাই তাসলিমান লিআমরি ওয়া সায়ালামু আল্লাযিনা যালামু আইয়ামুল কলবি ইয়ানকালিবুন। পরবর্তীকার আমলকে কবুল করুন। আমার আল্লাহ আজ আমার আজাদাররা যে হাজিরি নজর করেছে, হাজিরি নজরকে কবুল করে নিও। মাওলানা গাজী আব্বাস আলমদারের আলম আসছে, সবাই আলমকে তুলুন এবং আলমে হাত দিয়ে চুম্বন দিয়ে বলুন, মাওলা এই সেই আলম আমরা কখনো পড়তে দেব না যতদিন আমাদের হাত আছে। ইয়া পাস, ইয়া পাস।